প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইনালি এইচএসসি পরীক্ষার ফল কিন্তু 15 তারিখে প্রকাশ করা হবে। এটা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে ঠিক 1 ঘন্টা আগে কিন্তু প্রথম আলোতে এই নিউজটি প্রকাশিত হয়েছে এবং প্রথম আলো কিন্তু এটা নিশ্চিত করেছে। এবং ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির যিনি সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার, তিনি কিন্তু এই তথ্যটা কিন্তু প্রথম আলোকে জানিয়েছেন। এর আগে কিন্তু তোমাদের জানিয়েছিলাম যে 15 থেকে 17 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে, কিন্তু 15 তারিখ এবং 16 তারিখ বন্ধ থাকার কারণে 17 তারিখকেই কিন্তু সকলেই প্রাধান্য দিয়েছিল। কিন্তু ফাইনালি এইচএসসির ফল কিন্তু 15 তারিখে প্রকাশিত হচ্ছে। তো আজকের এই নিউজটি আমি তোমাদের পুরোপুরি পড়ে শোনাবো এবং তোমাদের দেখাবো যে আসলে এই নিউজে কি বলেছে শিক্ষা বোর্ড এবং প্রথম আলো কি তথ্য সংগ্রহ করেছে। তো এই নিউজটি এখন আমি তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে তোমরা যারা ভিডিও দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলের পর তোমাদের অনার্সে ভর্তি, ইউনিভার্সিটি ভর্তির তথ্যগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাবা, তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন আপডেট আসার সাথে সাথে সেটি তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি বা মূল কথায় চলে আসি। তো দেখো এখানে আজকে হেডলাইন হচ্ছে এইচএসসির ফল 15 অক্টোবর এবং এটি প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে 7 অক্টোবর 2024 সন্ধ্যা 6:32 অর্থাৎ এটা আজকের কিন্তু লেটেস্ট নিউজ। তো বিস্তারিত পড়ে নিই এখানে তারা কি বলেছে, তোমরাও দেখে নাও। দেখো এখানে বলা হয়েছে মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 15 অক্টোবর। ওই দিন বেলা 11টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরা এই ফল প্রকাশ করবেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার প্রথম আলোকে এই তথ্য জানান। এর আগে বোর্ডগুলোর পক্ষ থেকে 15 থেকে 17 অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল। অন্যান্য সময়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করতেন, কিন্তু এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তা করছেন না বলে বোর্ড সূত্রে জানা গেছে। স্ব স্ব বোর্ডের চেয়ারম্যানরাই ফল প্রকাশ করবেন। এটা নিয়ে কিন্তু তোমাদের এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের এবার কিন্তু ডক্টর ইউনূস কিন্তু এর আগের বারের মতো যে সরকার প্রধান ছিল তাদের মতো কিন্তু এবার তিনি সরাসরি আনুষ্ঠানিকভাবে কিন্তু রেজাল্টটা কিন্তু প্রকাশ করবেন না। যেমন এর আগে কিন্তু দেখা গেছে যে বিগত 15 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তিনি কিন্তু সকাল 10টায় কিন্তু রেজাল্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতেন এবং 11টার সময় কিন্তু সারা বাংলাদেশে কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হতো। কিন্তু এখন কিন্তু তা হচ্ছে না। তিনি কিন্তু এটা করবেন না। এটা কিন্তু এর আগের ভিডিওতেও কিন্তু আপডেট দিয়েছিলাম তোমাদের। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এবং তোমাদের যেদিন রেজাল্টটা দিবে রেজাল্টের দিন কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্টের সার্ভারটা কিন্তু অনেক ডাউন থাকবে। খুব সহজভাবে তোমরা কিভাবে রেজাল্ট তোমরা বের করে নিতে পারবা, রেজাল্ট বের করার পদ্ধতিটা তোমাদের কিন্তু দেখিয়ে দিব এবং তোমরা খুব সহজেই কিন্তু রেজাল্টটা বের করে নিতে পারবা। আর তোমাদের যে আন্দোলন চলছিল এই আন্দোলনটা কিন্তু আসলেই আগে থেকে যেহেতু তোমাদের দাবিটা পূরণ করা হয়নি, যে তোমাদের সকল বোর্ডে সমানভাবে দেখার দাবিটা, সেহেতু কিন্তু এই আন্দোলন করে কিন্তু কোনো লাভ নেই, কারণ এবারও কিন্তু পূরণ করা হবে না। আর যেহেতু আজকে হচ্ছে 7 তারিখ, তোমাদের রেজাল্টের ডেট ফিক্সড করা হয়েছে 15 তারিখ, সময় কিন্তু আর বেশি নেই। অলরেডি সকল শিক্ষা বোর্ডে কিন্তু তোমাদের রেজাল্ট প্রস্তুত, শুধু আনুষ্ঠানিকভাবে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে এবার। কারণ দেখা গেছে যে তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে অনেক আগেই, এবং যেহেতু অল্প সংখ্যক পরীক্ষা হয়েছে এবং তোমাদের 1.5 মাসের বেশি হলো পরীক্ষাটা স্থগিত হয়েছে, সেহেতু এই সময়ের মধ্যে কিন্তু সকল খাতা কিন্তু দেখা শেষ এবং খাতাগুলো কিন্তু শিক্ষা বোর্ডে এসে জমা হয়েছে। এখন তারা ডেট প্রকাশ করেছে, ডেট অনুযায়ী কিন্তু রেজাল্টটা তোমাদের দিয়ে দিবে। তারপরে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, কারণ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু তোমরা তেমন একটা সময় পাবা না। এটা কিন্তু অ্যাডমিশনে কিন্তু দেখা যাবে যে অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, একটা সিটের পিছনে 17 থেকে 18 জন শিক্ষার্থী কিন্তু যুদ্ধ করবে। কাজে তোমাদের প্রিপারেশনটা কিন্তু অনেক ভালোভাবে নিতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। নতুন আপডেট আসার সাথে সাথে আমি আপলোড করব এবং তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমরা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে সেটি জানতে পারবে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।